মম কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। মা আজকে নিয়ে চলে আসছে গাজরের একটা সুস্বাদু রেসিপি নিয়ে। তো পুরো রেসিপি দেখতে থাকো, পুরো স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন না পুরো পদ্ধতিটা। তো দেখো এখানে মা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছে একটা রসগোল্লা, মানে রসগোল্লা বলছে রসমালাই। তো দেখো এটা দেখতে কতটাই সুন্দর লাগছে। এবারে দেখো এটা কতটা সফট, দেখো কত তাড়াতাড়ি এটা কেটে গেল। এ দেখো ভেতরটা খুব স্পঞ্জি হয়েছে, দেখো কতটাই সুন্দর লাগছে, এটা একদম অরেঞ্জ অরেঞ্জ। তো দেখো এখানে মা নিয়ে নিয়েছে 3টে গাজর, 1 বাটি সুজি, আর হচ্ছে 3টে এলাচ নিয়েছে। আপনারা যতটা খাবেন রসমালাইটা ততভাবে আপনারা গাজরটা নিয়ে নেবেন। মা এখানে 3টেই নেবে। এবারে এগুলোকে পিস পিস করে কেটে দিয়ে এটা মিক্সি জারে পিষে নেবে। তো আপনারা যদি এরকম করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম করে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখো এটা পেস্টটা হয়ে গেছে। এবার মা দিয়ে দিচ্ছে এখানে কড়াইতে বাটার। ক্যারটের মধ্যে আছে অনেকগুলো ভিটামিন, যেমন কি ভিটামিন বলতে হয় চোখের দৃষ্টি বাড়ে। এখানে এবারে পেস্টটা দিয়ে দিয়েছে বাটারের মধ্যে, দেখো এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এখানে একটু ভেজে নিলে কি বাটারের মধ্যে আর কাঁচা স্মেলটা থাকে না। এবার দিয়ে দিচ্ছে মা এখানে 1 কাপ দুধ। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, মা এখানে বাটার অ্যাড করছে। এবারে দুধের সাথে গাজরটাকে ভালো করে মিক্স করে নেবে। তো দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে, পুরো ম্যাঙ্গো কালার দেখো। তো দেখো হয়ে গেছে, স্মেলটাও খুব এসছিল, সুইট একটা স্মেল, খুবই ভালো ওটা স্মেলটা। তো মার এবারে এখানে হয়ে গেছে, একটু ঘন ঘন হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছে এখানে চিনি। আর এখানে 1/2 বাটি চিনি দিয়েছে, আপনারা চাইলে যতটা আপনারা মিষ্টি খান ততটাই দেবেন। তো দেখো এখানে মা দিয়ে দিচ্ছে এবারে 1 বাটি যে সুজি ছিল সেই সুজিটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবে। তো এখানে দেখেন একটা মা ডো তৈরি করে নেবে। তো দেখো ডোটা তৈরি হয়ে গেছে। এবারে দেখো এখানে ইডলির ছাঁচটা বসিয়ে দিয়েছে মা। এবার এটা আস্তে আস্তে গরম হতে থাকুক। মা এবারে এখানে ডোটা গোল গোল শেপ দিয়ে দেবে, বল শেপ। মা এখানে মোমোর ছাঁচ দিয়ে করবে, আপনারা চাইলে কড়াইতে জল দিয়েও স্ট্যান্ডে বসিয়ে দেবে, দিয়ে তারপরে ফুটোওয়ালা যে কোনো বাটি নিয়ে আপনারা এটা বা থালা নিয়ে এটা স্টিম করতে পারেন। মা এটা মোমোর ছাঁচেই স্টিম করবে। তো দেখো এবারে এক এক করে বলগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবে। তো দেখো এখানে বলসগুলো রেডি হয়ে গেছে। তো দেখো কত কিউট লাগছে এগুলো, আর কত সফট হয়েছে। মা এখানে রসগোল্লার শেপ দিয়েছে, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। তো মা এবার দিয়ে দিচ্ছে এখানে, মা এখানে 2 বাটি নিয়েছে দুধ, আপনারা চাইলে যতটা নেবেন ততটা নিয়ে নিতে পারেন। মা এবারে দিয়ে দেবে 1/2 বাটি চিনি। দেখো দিয়ে এবারে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নেবে। দেখো মা এবারে এখানে দিয়ে দিচ্ছে এলাচ পাউডার, মানে কি এটা পাউডার করে রেখে দিয়েছিল আগের থেকে। এবার এটা এখানে নাড়িয়ে নেবে, দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছে। দেখো এবারে দুধের জাল চলে এসছে। এবার দিয়ে দিচ্ছে গাজরের বলগুলো যেগুলো বানিয়ে রেখে দিয়েছিল, এগুলো খুব সুন্দর নরম হয়েছে। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন কিশমিশ ছাড়া। তো দেখো এবারে মা আস্তে আস্তে এই বলগুলো ছেড়ে দিচ্ছে। দেখো কত সুন্দর কালারটা এসছে, খেতেও সেরকম দারুণ হচ্ছিলো, খুব দারুণ হচ্ছিলো খেতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টেও বলবেন যে এই রেসিপিটা কেমন লাগলো। তো চলো এবারে কন্টিনিউ করা যাক। এটা এবারে ভালো করে নাড়িয়ে নেবে দিয়ে। তো দেখো এটা রেডি হয়ে এসছে, কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো এখানে রেডি হয়ে গেছে। পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আজকের মতো এটুকুনি, সবাইকে নমস্কার। মাই মম কিচেন ব্লগে কালকে দিয়ে মা দেবে
ভয়েস। তো আজকের মতো এটুকুনি, সবাইকে নমস্কার, টাটা।